আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে ঘরে বসে অনেক সুন্দর ফুচকা তৈরি করা যায়। তো আমরা এখনই তৈরি করতে যাচ্ছি। প্রথমেই আমরা একটি ফুচকার প্যাকেট কিনে নিলাম দোকান থেকে। তারপর একটি কড়াইয়ে তেল বসিয়ে দিলাম। কড়াইটা একটু গরম হওয়ার পর তেলটা দিয়ে দিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে গেলে ফুচকাগুলো একটু ভেজে নিলাম। দেখেন, ওয়াও, অনেক সুন্দর করে হয়ে গেছে, একদম সেম বাইরের ফুচকার মতো। তো আমি বেশ কতগুলো একসাথে ভেজে নিলাম, কজ আমরা মানুষ অনেক বেশি ছিলাম, 5-6 জন, আর ফুচকা অনেক বেশি ছিল, অনেক টেস্ট হয়েছিল। তো অনেকগুলো ধারাবাহিকভাবে ভেজে নেওয়ার পর এই যে দেখেন প্লেটে করে কিছু দেখালাম, এই যে এতগুলো আমি করে নিয়েছি। ওয়াও, নাইস। এখন আমরা কতগুলো শুকনা মরিচকে একদম ভেজে নিব। তারপর ওগুলাকে একটু আলাদা করে গুঁড়ো করে নিব। শুকনা মরিচ গুঁড়ো করলে অনেক টেস্ট হয় খেতে, আর ওইটা তো মাস্ট লাগবেই যেহেতু আমরা ফুচকা খাবো। তো এখানে আমি একটু বেটে নিলাম ফুচকার জন্য। যে দেখেন, নাইস, গুঁড়ো করে নিলাম। তারপর এটাকে একটু আপনারা খোসাগুলো একটু সরিয়ে দেন ঠিক করতে পারেন, বা এইভাবেও রেখে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমরা কিছু আলুকে সিদ্ধ করে নিলাম এবং তারপর সিদ্ধ আলুগুলোকে একদম চেপে চেপে ভর্তা করে দিলাম। এই যে দেখেন, যেরকম আমরা আলু ভর্তা খাই ঠিক সেরকম আলুকে ভালো করে ভর্তা করে নিতে হবে। আমাদেরকে দেখতে হবে ভালো করে আলুগুলো ভর্তা হয়েছে কিনা, ভালো করে একদম চেপে চেপে একদম মিহি করে নিতে হবে এগুলোকে। দেখেন একটু ডর মতো তৈরি হয়ে গেছে। এখন একটু ধনেপাতা কুচি এবং একটু লবণ, তারপর আরেক পাশে একটু মরিচ নিয়ে নিলাম। তারপর সবগুলাকে একসাথে ভালো করে, একটু পেঁয়াজও নিয়ে নিলাম। তারপর সবগুলাকে একসাথে ভালো করে মিক্স করে নিতে হবে, আর সাথে একটু চটপটির মশলা দিয়ে দিলাম, তাহলে এটার টেস্টটা একটু বেড়ে যাবে। দেখেন আমি সবগুলাকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিলাম। এটা খেয়াল রাখতে হবে যেন ভালো করে সবগুলা মিক্স হয়। তো ভালো করে, যত বেশি ভালো করে মিক্স হবে তত বেশি টেস্ট হবে খেতে। তো আমাদেরটা প্রায় রেডি হয়ে গেছে। দেখতে দেখতেই জিভে জল চলে আসছে, এত সুন্দর একটি কালার হয়েছে এটার। তারপর পেঁয়াজ কুচিগুলো মিক্স করে তারপর আমরা ফুচকার মধ্যে এই আলুর ডোটা একটু দিয়ে দিব। এই যে দেখো কিভাবে আলুর ডোটা ফুচকার মধ্যে দিতে হবে, ভালো করে মিক্স করে নিতে হবে। কিন্তু ফুচকাটাকে একটু চেপে অল্প করে ভেঙে নিতে হবে, তারপর ছোট্ট একটা আলুর ডো ফুচকার মধ্যে দিয়ে দিতে হবে। তো এভাবে করে আমরা ফুচকা রেডি করে নিব। এভাবে করে একটার পর একটা আমরা ফুচকা রেডি করে নিলাম। এই যে দেখো, ওয়াও, কত কিউট লাগতেছে, দেখেই খেয়ে নিতে মনে চাইছে। এটা দেখে যদি খেতে মনে চায় চলে আসেন আমাদের বাসায়, ইনভাইট রইল। আমি রেডি করে নিয়েছি, খাবেন দৌড়ে দৌড়ে চলে আসেন, আর কোনো কথা নাই। দেখেই বুঝতে পারতেছেন কতটা টেস্ট হবে। এটা একদম কি বলবো, ইয়াম্মি ইয়াম্মি হয়েছে দেখতে, ওয়াও। তারপর আমি এখানে একটু লেবু নিয়ে নিলাম, এটা টক বানানোর জন্য তৈরি করেছি। একটু বড়ই আচার নিয়ে নিলাম, লেবু প্লাস বড়ই আচার, এবং সাথে একটু তেঁতুল মিক্স করে নিলাম। এটা কিন্তু অনেক টেস্ট হবে। এই তিনটা টক জাতীয় জিনিস একসাথে নিয়ে নিলাম। তারপর দেখেন টকটা, এই যে তেঁতুলটা একটু বেশি পরিমাণ নিতে হবে, তাহলে বেশি টেস্ট হবে। তারপর আমরা এটার মধ্যে একটু পানি মিক্স করে নিব। তো আমরা একটু ফিল্টার থেকে পানি মিক্স করে নিলাম এটার মধ্যে। তারপর আমরা এটাকে ভালো করে একদম মিক্স করে নিব, একদম টক তৈরি করে ফেলবো। এটা অনেক টেস্ট হবে। তো আমরা এটাকে এখন মিক্স করে নিব। ফার্স্টে লেবুকে মিক্স করে নিয়ে ওটার খোসাটা ফেলে দিব। ভালো করে লক্ষ্য রাখতে হবে খোসা যেন এই টকে না থাকে কোনোভাবেই, না হয় এটা একটু তিতে হয়ে যাবে। তো আমি লেবুকে ভালো করে মিক্স করে নেওয়ার পর যে খোসাগুলোকে ছাড়িয়ে নিতেছি, বড়ের মধ্যেও খোসা রয়েছে। তো এই সবগুলা খোসাকে আমি একদম ভালো করে চিবে তারপরে ওইগুলাকে ফেলে এই টকটাকে নিয়ে আসতেছি। দেখেন খুব ভালো করে মিক্স করতে হবে যেন লেবুর রসটা ওইটার সাথে ভালোভাবে মিক্স হয়ে যায়। যে দেখেন আমাদের টকটা প্রায় রেডি হয়ে যাচ্ছে। তো এটার মধ্যে আমি আরো মশলা মিক্স করব অনেকগুলা। ফার্স্টে একটু লবণ দিয়ে দেব, তারপর লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, ওইখানে দেখে তো বোঝা যায় না। তারপর মরিচের গুঁড়া দিয়ে দিব, এই যে দেখেন দিয়ে দিলাম। তারপর আমরা এখানে আরেকটা জিনিস দিয়ে দিব, সেটা হচ্ছে আমাদের ধনেপাতা। ধনেপাতা একটু বেশি হলে আর একটু ভালো লাগতো, বাট আমাদের কাছে ছিল না। তারপর আমরা এখানে পরিমাণ মতো একটু চিনি দিয়ে দিলাম, তাহলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে।
দেখেন টকটা অনেক ভালো হয়ে গেছে। টকটা ভালো করে মিক্স করার পর আমাদেরকে এই টকটা ছেঁকে নিতে হবে, কজ টকের নিচে অনেকগুলো বিচি এগুলো রয়ে গেছে। তারপর এগুলো ছেঁকে আমরা একটা বাটিতে টকগুলোকে সাজিয়ে দিলাম। তো এই দেখেন আমাদের প্লেটটা প্রায় রেডি হয়ে গেছে। তারপর আমরা এটার উপরে একটু অল্প করে ডিমের কুচি দিয়ে ওটাকে সাজিয়ে ফেলবো। দেখেন, ওয়াও নাইস। এখন আমরা একটু ডিমের কুচি দিয়ে ওটার উপরে ছড়িয়ে ছিটিয়ে দিব, তাহলে এটা খেতে যেমন টেস্ট হবে, পরিবেশনের জন্য অনেক ভালো হবে, অনেক সুন্দর করে এটাকে পরিবেশন করা যাবে। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখতে, ওয়াও নাইস। এটা দেখে একদম দোকানের একটা ফুচকার প্লেটের মতো লাগতেছে দেখতে, অনেক সুন্দর করে সাজানো হয়ে গেছে। এই কাজটা আমার বৌদি করেছেন, আমাকে ফুল হেল্প করেছেন উনি না থাকলে এটা করা পসিবল ছিল না। দেখেন আমাদের প্লেটটা রেডি হয়ে গেছে, আপনাদের ইনভাইট রইল, সবাই খেতে চলে আসবেন। আর এগুলা হচ্ছে আমাদের এক্সট্রা ফুচকা, আমাদের দিদিমার জন্য আমরা রেডি করেছি নিরামিষ ফুচকা, যেটাতে পেঁয়াজ আর ডিম ছিল না। আমরা সব সময় আমাদের জন্য যা কিছুই তৈরি করি না কেন, আমার দিদিমার জন্য আমরা সেম জিনিস তৈরি করি। এটা হচ্ছে নিরামিষ করতে হবে, কারণ আমার দিদিমা পেঁয়াজ রসুন এগুলা খান না, ডিম খান না। তো আমিও সেমভাবে করে নিয়েছিলাম, জাস্ট পেঁয়াজ ডিম এগুলা ছাড়া ফুচকা রেডি করে নিয়েছিলাম। অনেক সুন্দর দিদিমার জন্য আমি একটি ডিফারেন্ট প্লেট রেডি করেছিলাম, কিন্তু আমার দুঃখ হচ্ছে একটাই, আমার দিদিমা ভালো করে খেতে পারেননি, কজ ওনার দাঁত নেই, আর দাঁত ছাড়া কোনো কিছুই খাওয়া সম্ভব না। সেজন্য আমি ওনার জন্য ঠিকই প্লেটটা রেডি করেছিলাম, এক প্লেট ফুচকা। উনি একটা একটু খেয়ে তারপরে ফেলে দিয়েছেন, কোনোভাবেই ওনার খাওয়ার কমপ্লিট করা হলো না। তো আমি একদম ভিডিওর শেষের দিকে আমার দিদিমার ফুচকাটি দেখিয়ে নিব, ওটাতে ডিম ছিল না, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই যে দেখেন আমাদের ফুচকা তৈরি হয়ে গেছে, অনেক নাইস, ওয়াও জাস্ট নাইস। দেখেন কত ইয়াম্মি হয়েছে, কত টেস্টি হয়েছে, ওয়াও। এই যে দেখেন এটি হচ্ছে নিরামিষ ফুচকা, এটা হচ্ছে আমার দিদিমার জন্য আমি রেডি করে নিয়েছি একদম অল্প করে, কারণ উনি বেশি খেতে পারেন না। তো আমি অনেক শখ করে দিদিমার জন্য রেডি করেছিলাম, বাট ওনার খাওয়া হয় নাই, কোসিন ডাকনি। আর এইগুলো হচ্ছে আমাদের জন্য। আমাদের আজকের মতো এইটুকুই ব্লগ ছিল, যে দেখেন দারুণ দারুণ করে আমি ছবি তুলে দিয়েছি। আপনারা এখান থেকে অনলাইনে খেয়ে নেন, আর অফলাইনে তো পাওয়া যাবে না, এই জন্য সরি। আর আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।